আসসালামু আলাইকুম। অগ্নিলা ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। সকালবেলা অগ্নিলা ঘুম থেকে উঠেই বায়না ধরেছে আম্মু পিৎজা খাবো। তো এই গরমে এই রোদের ভিতর সম্ভব তো আর না বাইরে যেয়ে এখনই ওকে পিৎজা কিনে দেওয়া। এই জন্য মা মেয়ে একসঙ্গে বানাতে বসে গেলাম পিৎজা। তো ঝটপট আমরা কিভাবে পিৎজা বানিয়েছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ঘরে কিন্তু যখন ইস্ট থাকে না তখন আমি টক দই দিয়ে পিৎজা বানাই, কিন্তু আজ কিন্তু ইস্ট ছিল, এজন্য আর টক দই দিয়ে বানানো লাগেনি। আমি প্রথমে এখানে 1 কাপ পানি নিয়েছি। 1 কাপ পানির ভিতর 1 চামচ ইস্ট আর 1 চামচ চিনি দিয়ে ইস্টটা অ্যাক্টিভ করার জন্য রেখে দিয়েছিলাম। তারপর নিয়েছিলাম 1 কাপ ময়দা। সেই ময়দাটা দিয়ে আমি একটা ডো তৈরি করে রেখেছি। সেই ডোটা আমি এক সাইডে বানিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। কিছুক্ষণ পর কিন্তু ডোটা ফুলে উঠেছিল। ফুলে ওঠার পর এভাবে একটা প্লেটে আমি পিৎজার আকৃতি করে পিৎজাটা একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে নিলাম। তারপর আমি এখানে সস দিয়ে দিলাম। আমি এখানে একটা মুরগির লেগ পিস রান্না করে নিয়েছি। সেটা রান্না করতে আমি সয়া সস ইউজ করেছি 1 চামচ, এমনি সস ইউজ করেছি 1 চামচ, আর তার সঙ্গে সামান্য একটু রসুন কুচি আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে ওটা রান্না করে নিয়েছি। তারপর পিৎজাটার উপর এভাবে সস দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রাণের সস ইউজ করেছি। এর আগে আমি আরও অনেকবার চুলায় এভাবে পিৎজা বানিয়েছি। তো পিৎজা প্লেট ইউজ করা লাগে না চুলায় এভাবে বানাইলে। এই প্লেটটা আমি জাস্ট পিৎজার জন্যই আমি ইউজ করার জন্য রেখে দিয়েছিলাম। তো কয়েকবার পিৎজা বানিয়েছি, এজন্য প্লেটের কালারটা দেখতেই পাচ্ছেন সাইড থেকে এরকম হয়ে গিয়েছে। তারপর আমি এখানে চিকেনগুলো দিয়ে নিলাম, আর এখানে আমি কিন্তু খুব সুন্দরভাবে গ্রেট করে রেখেছি চিজটা কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করেছি। এই চিজটা কিন্তু গ্রেট করে দিয়েছে অগ্নিলা। এখানে পিৎজা বানানোর যত প্রস্তুতি প্রণালী আছে সব কিছুতেই কিন্তু অগ্নিলা হাত লাগিয়েছে, হেল্প করেছে। চিকেনগুলো দেওয়ার পর তারপর আমি চিজগুলো দিয়ে দিচ্ছি। অগ্নিলা খুব একটা ক্যাপসিকাম তারপরে টমেটো পেঁয়াজ পছন্দ করে না, তো এজন্য এগুলা দেওয়া হয়নি। ও শুধু চিকেন আর চিজটাই পছন্দ করে, এজন্য প্রচুর পরিমাণে চিকেন আর চিজ দিয়ে ওকে পিৎজাটা বানিয়ে দিচ্ছি। বাচ্চাদের প্রতিদিন একঘেয়েমি রুটি পরোটা বা ভাত বলতে পারেন, যে কোনো নাস্তা ভালো লাগে না। তো এজন্য চাইলাম সকালে যেহেতু ওর স্কুলটা বন্ধ, এজন্য মা মেয়ে একটু স্পেশাল একটা আইটেম তৈরি করি। তো এতে কিন্তু অগ্নিলা খুবই খুশি হয়েছে। আর ও যেহেতু বাসায় একা থাকে, ও এভাবে মাঝে মাঝে পিৎজা নাগেটস আমার সঙ্গে বানাতে খুব পছন্দ করে। আর আমি যখন কেক বানাই ওকে কিন্তু আমি ছোট একটা কেক দেই বানানোর জন্য, ডেকোরেশন করার জন্য। ও আলাদাভাবে সেটা ডেকোরেশন করে। তো চুলা থেকে নামিয়ে আনার পর পিৎজাটি দেখতে এতই অসাধারণ হয়েছে, দেখতেই পারছেন। শুধু দেখতেই কিন্তু অসাধারণ না, এটা কিন্তু খেতেও অনেক অসাধারণ হয়েছিল। হয়তো বা বলবেন নিজেরা বানিয়েছে তো এই জন্য প্রশংসা করছে, আসলে কিন্তু না। আপনারা বাসায় এভাবে ট্রাই করেন। আর সত্য কথা বলতে কি, এরকম একটি পিৎজা বাইরে থেকে কিনে খেতে কিন্তু অনেক টাকা লাগতো। আমার কিন্তু খুবই অল্প খরচে এত সুন্দর একটা পিৎজা বানানো হয়ে গিয়েছে। তো আপনাদের যেটা বলবো বা আপনাদের সাথে যেটা শেয়ার করব, অগ্নিলা ইদানিং টিভিতে একটা ভিডিও দেখছে। ভিডিওটার ভিতর দেখাচ্ছে যে তারা মুরগির বাচ্চা থেকে শুরু করে সব কিছুই বাসায় এনে পালছে। তো এটা দেখে তারও শখ জেগেছে মুরগির বাচ্চা পালার। পশু পাখির প্রতি তার মায়া বেড়ে গিয়েছে। এজন্য সে অনেক বায়না করেছিল, আম্মু আমাকে বাজার থেকে 2টি মুরগির বাচ্চা কিনে এনে দাও। তো তার বায়না রক্ষার্থে আমি কিনে অবশেষে এনেছি বাসায়, এবং সে পালছে। এখন আমি রান্নার কাছে চলে এসেছি। তো আমি আজ রান্না করছি গরুর মাংস আর বাসার কলমি শাক চিংড়ি মাছ দিয়ে। তো রান্না করতে করতে আপনাদের সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না, পাশাপাশি কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন।
আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিবেন, কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন।